আমি ভাগ্য করে এমন শ্বশুর শাশুড়ি পেয়েছি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি অল্প বয়সে এতিম হয়েছি। এতিম হব দেখে বোধহয় আল্লাহ আমাকে এত ভালো শ্বশুর শাশুড়ি আমাকে দিয়েছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিওটা শুরু করতেছি গত রাত থেকে। আমার শ্বশুর শাশুড়ি আসছে, তো আমরা কিন্তু প্রায় একসাথেই থাকি। আব্বু যাওয়ার পর থেকে আমার শ্বশুর শাশুড়ি একবারও ঢাকা আসেনি, তো গত রাতেই এসেছে। তো আসার সময় এগুলো নিয়ে আসছে আমাদের জন্য। তারা কখনোই খালি হাতে আসে না, যা পারে তাই নিয়ে আসে। মাছ আনছে অনেক রকমের। এখন তো নদীর বিলের মাছগুলো পাওয়া যায়, নতুন পানির মাছ, অনেক সুস্বাদু, বেশি করে নিয়ে আসছে। তারপর মুরগি নিয়ে আসছে, তারপরে তিলপাতা রান্না করে নিয়ে আসছে, মেয়ের জন্য মুরগির মাংস রান্না করে নিয়ে আসছে। মা আসার সময় অনেক কিছু রান্না করেও নিয়ে আসে। লাউ নিয়ে আসছে, কুমড়া পাতা নিয়ে আসছে, কুমড়া পাতার বড়া খাইনি এখনও, মা আফসোস করে বাসে না, তো এগুলো নিয়ে আসছে। তারপরে খাওয়া দাওয়া শেষে যে ঘুম দিলাম, সকাল হলো। সকালে রুটি বানাচ্ছে আপা। তো আপা আইসে আজকে রুটি বানানো শুরু করে দিছে। আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করছি। প্রত্যেক মাসে একবার করে করা হয়, আমার 1 মাসের আগেই করা হয় সব সময়। তারপর হচ্ছে আজকে ফ্যানগুলোও পরিষ্কার করা হয়েছে, ঘর অনেক ভালো মতো পরিষ্কার করা হয়েছে মাসে। আর প্রত্যেক দিনের রান্নাঘর তো প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়, তো সব সময় আর কি ডিপ ক্লিন করা থাকলে এটা ভালো। তারপরে যে ফ্যানগুলো পরিষ্কার করতেছে, অনেক ভালো লাগে। ঘরদোর যখন পরিষ্কার করা হয় অনেক ভালো লাগে। তো আপনাদের ভাইয়াকে লাগাই দিছি যে তুমি পরিষ্কার করো, এই কাজগুলো সেই করে। তারপরে সকালে নাস্তা করলাম, সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করলাম। নাস্তা করার পরে যে চা খাচ্ছি। সকালে নাস্তা খাওয়ার পর চা না খেলে ভালো লাগে না। চা খাওয়ার পরে দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করতেছি। মা বলতেছে লাউটা একদমই কচি, তাড়াতাড়ি রান্না করে ফেল। আর আমার হাতের লাউ রান্না আমার শ্বশুর শাশুড়ি, মানে আমার হাতের যে কোনো রান্নাই তারা অনেক পছন্দ করে। আর লাউ রান্নাটা একদম সবুজ সবুজ করে রান্না করি। তো আমার শ্বশুর বলতেছে যে ঢাকায় আইসে নাকি আমার হাতের লাউ খাবে। তো রান্না করতেছি, আর এই যে তরকারি কাটতেছি। লাউয়ের চোচা ভাজি করছি, ভাজিটা এত ভালো হয়েছে। সাথে একটু লাউ দিচ্ছি, 2-3টা পটল ছিল, ওগুলো কুচি কুচি করে দিচ্ছি, আলু দিচ্ছি। আর এদিক দিয়ে আমার শাশুড়ি, মেয়ে বলতেছে দিদা তোমার হাতের পিঠা খাবো। তো আমার শাশুড়ি যে করে নিতেছে, পিঠার গোলা গোলাবে। তো মাও হচ্ছে তাল নিয়ে আসছিল আমাদের জন্য। আমরা ওই দিন যে তাল খাইলাম, মা বলছে একটু তাল কি না কি খাইছিস, ভিডিওতে তো দেখলামই, একটু তাল কি খাইলে হবে। তো মা হচ্ছে 4টা তাল বেশি করে জাল দিয়ে নিয়ে আসছিল, মা একদম রেডি করে নিয়ে আসছে। তারপরে আমরা আর কি মা পিঠা বানানোর জন্য রেডি করতেছে। এদিক দিয়ে মেয়ে বইসা এই যে পটপট শুরু করছে। কাজ করতে গেলে ওর নানান কথা। আর যদিও তাকে একটু কাজের কথা বলি, মানে একটু যদি বলি রোহা এই জায়গাটা পরিষ্কার করো, এইখানটা একটু ঝাড়ু দাও বা মুছো, ওইখানে পা মনে হয় মাথায় নিয়ে হাঁটা লাগবে, ওই দিক দিয়ে আর হাঁটাই যাবে না, এরকম একটা অবস্থা। তারপর হচ্ছে নদীর মাছটা রান্না করব, বিলের। বললাম যে একটু রসুনটা একটু বাইটা নেই, পেঁয়াজ রসুন অল্প একটু বাইটা দিলে ভালো লাগবে। মাছটা কষায়া ভুনা করছি, অনেক ভালো লাগছে। মানে ছোট মাছ খাইতে কিন্তু অতই লাগে না, যে মাঝারি সাইজের। আর একবারে গুঁড়া মাছ ওইটা অনেক ভালো লাগে, কিন্তু এই মাছটা অনেক ভালো লাগছে। আমি সিলিন্ডারে রান্না করতেছি, আর আমার শাশুড়ি হচ্ছে কারেন্টের চুলায় রান্না করতেছে। মাকে বললাম মা ভাজিটা তুমি দেখো, আর এদিকে আমি রান্নাটা কইরা ফেলি, তাড়াতাড়ি সবাই খাবে। তারপরে এই যে মাছগুলো কষায় রান্না করতেছি, অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। যখন কষাইতেছি মা বলে অনেক সুন্দর গ্রান বের হয়েছে। আমার হাতের রান্না নাকি তার খুব ভালো লাগে, সে নাকি আমার রান্না মানে করে, দেখা দেখা সেও নাকি রান্না করে গ্রামে। তারপরে এই যে সব রান্না আর কি করতেছি, আর এদিক দিয়ে তেল পাতাগুলো বেড়ে নিতেছি। আর বলতেছি যে আমার শাশুড়ি নিয়ে আসছে তিল পাতাটা, হচ্ছে কি আমাদের মানিকগঞ্জের মানুষটাই খুব ভালো চিনবে। এটা তিল বাইটা সরিষা বাইটা রান্না করে। ওই যে মোটা মোটা কি জানি ডাটা আছে না, একদম বাত্তি ডাটা যেটা, ওইটা নিচে বিছায়া তিল পাতার মধ্যে ওই বাটাগুলো পাতায় মাইখা মাইখা পরে কীভাবে জানি ভাজ কইরা কইরা ওইটার উপরে দেয়, ওই ডাটাগুলার উপরে।
আর যদি ডাটা না থাকে তাহলে হচ্ছে পাটখড়ির মধ্যে দেয়। তো ঠিক আছে, আমার শাশুড়ি ডাটাটা চাবাইতে অনেক ভালো লাগে, বুইড়া ডাটা। তারপরে এই যে লাউটা রান্না করতেছি আমি বড় যে রুই মাছ না নওলা মাছের মাথা লেজা দিয়া আমি এভাবেই রান্না করি। মাছের মাথা দিয়ে আমার কাছে খুব ভালো লাগে। শৈল মাছের মাথা দিয়েও রান্না করি। আমরা অ্যালার্জির কারণে চিংড়ি মাছ খাই না, আর চিংড়ি মাছ দিয়ে আমি লাউ খুবই কম রান্না করি। আর ছোটো চিংড়ি হলে রান্না করি। চিংড়ি মাছটা লাউ মাছের মাথা দিয়ে রান্না করতেছি, চিংড়ি মাছটা ভুনা করতেছি, মানে এইভাবে রান্না করি। আর যেহেতু অ্যালার্জির কারণে আমরা খাবার একদমই বাইসা খাই, এই জন্য আর সবসময় আমি মাছের মাথা দিয়ে রান্নার চেষ্টা করি, নয়তো ডাল দিয়ে রান্না করি। তারপর হচ্ছে দুপুরে সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে এই যে আমার শাশুড়ি বড়া পিঠা বানাইতেছে। অনেক মজা হয়েছে পিঠাটা। আর তালের মধ্যে যেহেতু আগে থেকে দুধ নারিকেল দিয়ে জাল দেওয়া, সেই কারণে আরও ভালো লাগতেছে। গুঁড়া দুধ দিছে, আবার গরুর দুধও দিছে। এর মধ্যে আমিও যে জাল দিছিলাম, আমারটা তো অনেকেই দেখছেন যে আমিও গুঁড়া দুধ দিয়ে জাল দিছি। তো এই যে পিঠাগুলো বানাইতেছে। বিকেলে আজকে পিঠা সবাই মানে আধা ঘন্টার মধ্যে পিঠা খাওয়া শেষ করে ফেলছে। অনেক মজা হয়েছে পিঠাগুলো।